আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। মূলত হচ্ছে স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন, এটা মাত্র 90 টাকার একটা ক্লিয়ার দিয়ে গ্লেজ করব এবং কিভাবে করি সেটার সম্পূর্ণ কাজ এই ছোট্ট ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো। আশা করবো যে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, প্লাস নিজে নিজে কাজও করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, আমরা সরাসরি কাজ দেখাচ্ছি। এইবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, মালটা কিভাবে তৈরি করলে? হ্যাঁ বন্ধুরা, মালটা কিভাবে তৈরি করবে এটা আমরা ভিডিওর শেষে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে আমরা কাজগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা, পুরোনো ফার্নিচার যদি গ্লেজ করতে চান ক্লিয়ার বার্নিশের মাধ্যমে, তাহলে সেটাকে আপনার ধুলো ময়লা যা আছে ওগুলো পরিষ্কার করে নিতে হবে এবং তার আগে কি করতে হবে সেগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, তো চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা মূলত হচ্ছে সরাসরি গ্লেজের কাজ দেখাচ্ছি যে মাত্র 90 টাকা কিভাবে আপনি গ্লেজ করবেন। বন্ধুরা, মাত্র 90 টাকার একটা ছোট্ট মিনি ক্লিয়ার বার্নিশ দিয়ে চাইলে আপনি 2টা খাট গ্লেজ করতে পারবেন, ঠিক আছে? এবং এর সঙ্গে অবশ্যই 50 টাকার পেট্রোল ব্যবহার করতে হবে। তাহলে এবার আপনার 140 টাকা খরচ করে আপনি চাইলে নিমিষেই ঝকঝকা নতুন করে রাখতে। আচ্ছা, যাই হোক, ক্লিয়ার বার্নিশের কাজ সেহেতু প্রথমত আপনাকে কি করতে হবে, ব্রাশ তুলি যেটাকে বলে, ওইটা আপনাকে ব্যবহার করতে হবে। স্ক্রিনে ভালোভাবে দেখুন। তো আমরা সাধারণত 1.5 ইঞ্চি একটি তুলি, সেটা দিয়ে অলরেডি আমরা গ্লেজের যে কাজ সেটা কিন্তু করে যাচ্ছি। তবে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যদি আপনার পুরনো ফার্নিচার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ধুলো ময়লা পরিষ্কার করে নিতে হবে এবং যদি পারেন আপনাকে 2 থেকে 3 পালিশ ব্যবহার করে নেবেন। হ্যাঁ, তো ওটা যদি ব্যবহার করে নিতে পারেন, তাহলে যদি আপনি তারপরে যেয়ে আপনি ক্লিয়ার দিয়ে গ্লেজ করেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়, ঠিক আছে? আমরা এটাকে নতুন ফার্নিচার, এটা আর কি আমরা ক্লিয়ার বার্নিশ দিয়ে গ্লেজ করব। এটা আর কি রেডিমেড বিক্রি হয়েছে, তো যার ফলে দেখা যাচ্ছে যে আমরা ক্লিয়ার বার্নিশ দিয়ে কাজ করি। তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, ক্লিয়ার বার্নিশ ভালো হয় না, এটা খারাপ একটা গ্লেজ। তো বিশেষ করে এই কথাগুলো যে ভাইয়ারা বলেন, তো তাদেরকে আমি একটা কথা বলি, ভাই, গ্লেজ জিনিসটাই তো আপনি ধরতে গেলে খারাপ। হ্যাঁ, যদি আপনি কোনো ফার্নিচারে গ্লেজ না দেন সেই ক্ষেত্রে সবচাইতে বেশি ভালো হয়। শুধুমাত্র সাস পালিশ করে ওটাকে রেখে দিলে ওটা বহুত দিন লাস্টিং করবে। আর একটা বিষয় হচ্ছে কারফা এবং থিনার, এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই দুইটাও খুবই ভালো। ওই দুইটা দিয়ে গ্লেজ করলে আপনার কখনো কালো হয় না, তবে ক্লিয়ার বার্নিশ দিয়ে গ্লেজ করলে হালকা একটু কালো হয়, ঠিক আছে? তবে এটা কিন্তু একদমই খারাপ নয়। দেখা যাচ্ছে অনেকেই বলেন যে এটা খারাপ হয়, ব্যবহার করা যায় না। তো এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে? এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমি মনে করি যে ক্লিয়ার বার্নিশ দিয়ে সঠিক নিয়মে গ্লেজ করতে পারবেন। তো চলুন কিভাবে করতে হয় দেখাই। তো এটা হচ্ছে মাত্র 90 টাকার একটা ক্লিয়ার বার্নিশ, মাত্র মিনি প্যাক। হ্যাঁ, তো এটা অলরেডি আমাদের আগে একটা খাট করেছিলাম, তো তার যে বাকি অংশ রয়েছে সেটা দিয়ে আমরা আর একটা করবো। তো এটার সঙ্গে আমরা কোনো রকম পেট্রোল মিলাবো না। তো পেট্রোল কিভাবে মিলাতে হয় এটা যদি না জানা থাকে, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমাদের পেট্রোল যেহেতু মিলানো ছিল, সেক্ষেত্রে আমরা মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা তুলি যে বিরাস বলে, ওটা আমরা একটু হার্ড হয়েছিল, ওটাকে নরম করে নিয়ে সরাসরি এভাবে আমরা ডিজাইনে পোস্ট করব। তো আসলেই এভাবে যদি চান তাহলে অতি সহজেই মাত্র 90 টাকা খরচ করে আপনার যে কোনো ফার্নিচার নতুন করে নিতে পারবেন। তো এটাই ছিল ছোট্ট একটি ভিডিও কমপ্লিট প্রসেসের। তো আশা করব দেখে অবশ্যই আপনার উপকারে আসবে। তো ভালো থাকবেন। নেক্সট এই ধরনের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।